গণেশ চতুর্থী স্পেশাল মতিচুর লাড্ডু। নার্চার ফ্লেভার্সের সকল সদস্যকে জানায় গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। মুদগাল পুরাণে বলা হয়েছে গণেশজি মিষ্টি খেতে খুব পছন্দ করতেন। তার প্রিয় মিষ্টি মোদক হলেও লাড্ডুও তিনি অত্যন্ত পছন্দ করেন। আর সেই থেকেই গণেশ পুজোয় লাড্ডু নিবেদনের প্রচলন শুরু হয়। তাই লাড্ডু কেবল মিষ্টি নয়, গণেশ ঠাকুরের কাছে এ এক পবিত্র নৈবেদ্য। প্রথমেই 1 কাপ বেসন নিয়ে তাতে পরিমাণ মতো জল মিশিয়ে না পাতলা না ঘন এরকম একটা পেস্ট করে নিতে হবে। কোনো রকম লাম্পস যেন একেবারে না থাকে। কড়াইতে সাদা তেল গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে বেসনের মিশ্রণগুলোকে অল্প অল্প করে চামচের সাহায্যে এভাবে ভেজে নিতে হবে। তারপর মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে একটু গোটা গোটা করে গ্রাইন্ড করে নেব। এবার আমাদের একটা চিনির শিরার প্রয়োজন হবে। তো চিনির শিরার জন্য আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল, মানে যতটা চিনি ততটাই কিন্তু জল নিয়ে ভালো করে ফোটাতে হবে। এবার তাতে 3টে চেরা এলাচ, 1 চিমটে ফুড কালার দিয়ে আবারও ফোটাবো। ভালো করে ফুটিয়ে আগের থেকে গ্রাইন্ড করে রাখা বেসনের মিশ্রণটা ঢেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়ব ঘন না হওয়া পর্যন্ত। ঠিক এরকম ঘন হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব 1 চামচ চালমগজ আর ফ্লেভারের জন্য দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিলে এর গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে আর খেতেও একেবারে দোকানের মতো হয়। এই ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তোমরাও আমার মতো একেবারে দোকানের মতো পারফেক্ট লাড্ডু বানিয়ে নিতে পারবে। আর দোকান থেকে কেনার কোনো দরকার নেই। যারা কোনোদিনও মিষ্টি বানাবে ভাবছো, তারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারো, তাও একেবারে অল্প খরচে আর ঘরে তৈরি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই। আর ট্রাই করার পরে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার পর অল্প পরিমাণে মিশ্রণটা নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে লাড্ডু শেপে করে নেব প্রত্যেকটা লাড্ডু। সাজানোর জন্য একটু তবক লাগিয়ে দিয়েছি যাতে একেবারে দোকানের মতো দেখতে লাগে। কি মনে হচ্ছে এটা বাড়িতে বানানো? দেখতে কিন্তু একেবারে দোকানের মতো, আর স্বাদে গন্ধে যাকে বলে একেবারে পারফেক্ট। কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।